নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সিবিটি অর্থাৎ যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট আর সিএইচইউ রিক্রুটমেন্ট যারা তোমরা পার্টিসিপেট করবে, যেহেতু অলরেডি স্টাফ নার্সের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা পার্টিসিপেট অলরেডি খুব মানে করে ফেলেছো। তো এবারে সেই বিষয়গুলো অর্থাৎ সিবিটি হলে কবে হবে, সিলেবাস কি, আমরা কিভাবে প্রিপারেশন নেব, বা সিএইচও নোটিফিকেশন কবে আসবে, সেটাই বা কি করব, মানে এগুলো নিয়ে হয়তো অনেকে চিন্তায় আছো। পাশাপাশি আহ, গতকালকে আবার এসআইআর সেটা ঘোষণা হয়ে গেল রাজ্য জুড়ে সব জায়গায়, এখন সে নিয়েই আলোচনা চলছে। আর একটা কথা বলি আগে, যে তোমাদের সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ 2025-26 সেশনে 1103টার মতো কলেজ কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল বাতিল করেছে। পাশাপাশি সেই কলেজগুলো যে তোমরা দেখবে একটা ডেট সেখানে আছে, সেই ডেটের পরে যারা অ্যাডমিশন নিয়েছে তখন থেকে তাদের কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল নেই। তো যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকে, তোমরা নতুনরা যারা রয়েছো বা যারা নার্সিং করছো অলরেডি, সেই সব কলেজে যদি করে থাকো এবং সেই কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের যদি আইএনসি অ্যাপ্রুভাল না থাকে, তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে। তাই আমি বারবারে বলি, কোনো কলেজে, প্রাইভেট কলেজে অ্যাডমিশন হওয়ার আগে তোমরা অবশ্যই আইএনসির অ্যাপ্রুভাল চেক করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি তোমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে সিবিটি আর তোমাদের হচ্ছে সিএইচও প্রিপারেশন নিয়ে। দেখো, সিবিটি নোটিশ এখনো পাবলিশড হয়নি, কিন্তু সিলেবাস আমি সম্ভবত গত দুদিন আগে গুগলে কোন ওয়েবসাইটে ঘাঁটতে গিয়ে তোমার একটা দেখলাম, যে কোন একটা চ্যানেলে সম্ভবত, সেটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তারা অলরেডি ডব্লিউবিএইচআরবির সিবিটির সিলেবাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে তোমাদের সাবজেক্ট তো থাকছেই, পাশাপাশি ইংরেজি নাকি থাকবে, এবার হচ্ছে ম্যাথস থাকবে, তারপরে তোমাদের হচ্ছে জিআই জিকে এগুলো থাকছে। ওরা দিয়ে দিয়েছে, জানি না কোথা থেকে পেয়েছে বা নিজেরা দিয়েছে কিনা জানি না। ওদের ওয়েবসাইটে আমি মানে পেলাম বিষয়টা, তো একটু চোখ বুলিয়ে নিলাম বিষয়গুলো, যে কোন কোন বিষয়গুলো ওরা পরে দেখি সবই মানে ইয়ে সাবজেক্ট বাদ দিয়েও তোমাদের বাকি, ওরা বাকি ম্যাথ, জিআই জিকে ইংলিশ এগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে নোটিফিকেশন পাবলিশড হয়নি, তোমাদের সিলেবাস তোমরা জানো না, এই কথাটা কিন্তু শুনতে একটু বোকা বোকা টাইপ লাগে, যে এর জন্য আমরা প্রিপারেশন নিতে পারছি না। বিষয়টা সেটা না, তোমরা অ্যাপ্লাই করেছো, সিবিটি হোক বা না হোক, তোমাদের কাজ তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাওয়া তোমাদের সাবজেক্টের। তোমাদের সাবজেক্টের বইগুলো তো তোমাদের আছেই। তো যারা অলরেডি বিভিন্ন নার্সিং হোমে তোমরা যুক্ত রয়েছো, বা কোথাও জব করছো, বা কেউ অ্যাপ্লিকেশন করে বাড়িতে বসে আছো, তোমরা তো তোমাদের আহ, যে নার্সিং, সে বিএসসি হোক বা তোমাদের পোস্ট বেসিক হোক বা জিএনএম হোক, তোমরা তো সেই তোমাদের বইগুলো পড়তেই পারো। সেখান থেকে এমসিকিউ টাইপ যেহেতু তোমাদের, আর সেগুলো যেমন তোমাদের ইন্টারভিউ কাজে লাগবে। তোমাদের যেমন আমি সিএইচও এই যে এই বইটা, কমিউনিটি হেলথ নার্সিং এ তোমাদের, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশি চলে, কেশব স্বর্ণকার, এটা অনেকটা প্রেফার করা হয়। তো এর পাশাপাশি অনেক বইও আছে কমিউনিটি হেলথ নার্সিং এর। আমার কাছে যেমন 3 থেকে 4টা বই আছে। তো যাই হোক, এটাও ভালো বই, অবশ্যই ফলো করতে পারো। এবং দেখো, আমি যে কথাগুলো বলছি, অলরেডি অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। কি বিষয়ে? সাবজেক্টগুলো আগে, যেমন কমিউনিটি হেলথ নার্সিং, এই এই সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমরা যদি এই টপিক যেগুলো আছে সেগুলো যদি তোমরা শুরু করে দাও, তাহলে তোমাদের এখান থেকেও যেমন সিবিটিরও সুবিধা পাবে, পাশাপাশি সিএইচও যে এক্সামটা হচ্ছে, তো সে কবে হয়, সে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে হোক, সেটা তো হবে। তো আমি যদি আগের থেকে প্রিপারেশন নেই, তাহলে তো আমাদের ভালোই হবে। এবার আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, এএনএম জেএনএম 2025, ভাবো একবার, তারা কতদিন পরে অ্যাপ্লাই করলো এবং 1 মাসের নোটিশে তারা কিন্তু, তাদের কিন্তু পরীক্ষা দিতে হলো। মাঝখানে ওরা প্রিপারেশন ছেড়েই দিয়েছিল যে আদৌ হবে কিনা, না নাম্বার বেসিসে হবে। তো এই ভুলটা তোমরা করবে না। ইতিমধ্যে আমিও যেমন, আমার আমার যারা চ্যানেলে মেম্বারশিপ রয়েছে, তাদের আমি পিডিএফ নোটস আপাতত সিএইচও, বিশেষ স্পেশালি সিএইচও দের ক্ষেত্রে আমি প্রোভাইড করছি, যে পিডিএফ নোটসগুলো দিচ্ছি। সিএইচও দের ক্ষেত্রে মানে বিগত ইয়ার্সগুলোতে যে টাইপের কোশ্চেনগুলো আছে, আমি কিন্তু ঠিক সেই টাইপের এই একদম কোশ্চেনগুলো সাজিয়ে তাদের কিন্তু পিডিএফ আকারে অলরেডি দেয়া শুরু করেছি।
ঠিক আছে? তারা কিন্তু যেমন আজকে গতকালকে একটা প্র্যাকটিস সেট দিলাম, হ্যাঁ? এবং সে তার আনসার আজকে প্রোভাইড করেছি। তো এখন কি কত পেয়েছে এখনো আ আমি সেই বিষয়টা দেখিনি। যাই হোক আমি কিছুক্ষণ পরে দেখব হয়তো ভিডিওটা তৈরির পরেই। তো তোমাদেরও বলব, তোমরাও শুরু করে দাও। সিবিটি যখন নোটিফিকেশন আসবে, আশা করি তোমাদের নোটিফিকেশন নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আসার সম্ভাবনা আছে। কারণ সিবিটি যদি নেয় তাহলে ডব্লিউবিএইচআরবির উচিত সেটা আগে জানানো। এটা কিন্তু ডব্লিউবিএইচআরবির উচিত। এবার ওরা ভেরিফিকেশন কমপ্লিট করে তারপরে জানাবে, সেটা কিন্তু একটা ঠিক হবে না। মানে তোমাদের ক্ষেত্রে সেটা অন্যায় করা হবে, কারণ সময়টা তাহলে কম পেয়ে যাবে যদি দেখা গেলো এক মাসের নোটিশে তোমাদের সিবিটি দিতে হয়, যদি হয় তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। তো ডব্লিউবিএইচআরবি ওদের উচিত দ্রুত, যদি সিবিটি হয় তাহলে দ্রুত সেটা ডিক্লেয়ার করে, কারণ আমরা ইতিমধ্যে চ্যানেলের মারফত বা আহ, খবরের যে নিউজ পেপার, হ্যাঁ, সে টাইমসে যেটা প্রকাশিত হয়েছিল, সে মানে সেগুলো থেকে আমরা জানতে পেরেছি। ঠিক আছে? তো যদি এবং চেয়ারম্যান স্যারের নিজে আহ, কণ্ঠ আমরা আবার নিজের ওনার যে বাইট সিবিটি বিষয়ে সেটাও শুনেছি। তো সেক্ষেত্রে ওনারা ঘোষণা করে দিতেই পারে যে সিবিটি এবার হচ্ছে, সিলেবাস এটা এটা থাকবে, তাহলে তোমার জোর করে প্রিপারেশন নেবে। তাহলে সেই বিষয়টা আরো তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি তবুও বলবো সিলেবাস না থাক, তোমরা নিজেদের বইগুলো পড়ো। তাতে সিএইচওদের ক্ষেত্রে কাজে লাগবে এক্সামে, আবার তোমাদের সিবিটি যদি হয় সেখানেও কাজে লাগবে। বাড়িতে বসে থেকে বা যারা কোথাও জব করছো তার ফাঁকে ফাঁকে তোমার সময় পেলেই কিন্তু তোমার প্রিপারেশনটা চালিয়ে যাবে। একটা কথা মনে রাখবে, এর পরে তোমাদের কবে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সিট সংখ্যাও কম, কম্পিটিশনও বেশি। তো ভালো মতো প্রিপারেশন না নিলে কিন্তু চান্স পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর এর পরের স্টাফ নার্স, সেটা যে কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? সিএইচও কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, তো স্টাফ নার্সও তো কন্ট্রাকচুয়াল নিতে পারে। সিএইচও তো পার্মানেন্টলি হয়ে যাচ্ছে কন্ট্রাকচুয়াল। আর এখন সিএইচও পার্মানেন্ট সিএইচও নিচ্ছেই না। তাহলে ওদের যদি কন্ট্রাকচুয়ালি হয়ে যায়, বাকি থাকলো স্টাফ নার্স গ্রেড টু। তো গ্রেড টুটাও দেখালো কন্ট্রাকচুয়াল। অলরেডি কিন্তু তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেগুলো নিচ্ছে সব কন্ট্রাকচুয়ালি। ডক্টর থেকে শুরু করে প্যাথোলজিস্ট থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট, স্টাফ নার্স সবগুলোই কন্ট্রাকচুয়াল। তাহলে সবই যদি কন্ট্রাকচুয়াল হয়ে যায়, তাহলে তোমরা এটা এবার যদি ভালো মতো প্রিপারেশন না নাও, তাহলে ওই কন্ট্রাকচুয়ালি পরবর্তী করতে হবে। তাই এই ভিডিওটা করা, কারণ সকালবেলা আমার এক স্টুডেন্ট কি বলে বর্ধমানের দিকে বাড়ি, আমি ফোন করেছিল যে সে 2021 থেকে আমার চ্যানেল ফলো করে, এবং ও চান্স পাওয়াতেই শুরু করে সমস্ত ক্ষেত্রেই এবং চয়েস ফিলিং এর ক্ষেত্রে সমস্ত যাবতীয় বিষয় তার আমি করে দিয়েছিলাম, যে সেই মতো ও ভালো কলেজেই পেয়েছে। তো সেখান থেকে পাস আউট করেছে। আমি বলি স্যার সিবিটি সিলেবাস তো নেই, আপনি যে সিলেবাসটা দিয়েছেন সেটাই কি পড়বো? আমি বলি সেটাই পড়বো, মানে আমি সেই 15 দিন 20 দিন আগে দিয়েছি। সেই সেটা ধরে পড়ো, সাবজেক্টের বিষয়গুলোই পড়ো, তাহলেই তোমাদের অনেকটা এগিয়ে থাকবে। আর পিডিএফ নোটস আমি যেমন প্রোভাইড করছি আমাদের চ্যানেলের মেম্বারদের, অবশ্যই যারা মেম্বারশিপ নিতে চাও, আমি সিএইচও এক্সামের জন্য কিন্তু আলাদা করে প্রিপারেশন চলছে। ঠিক আছে? পিডিএফ নোটস তাদের প্রোভাইড করা হচ্ছে। পাশাপাশি সিবিটি যখন যদি শুরু হয় বা নোটিফিকেশন বা সিলেবাস পাই, তাহলে সিবিটির নোট কিন্তু আমি প্রোভাইড করবো, পিডিএফ নোট এবং কিছু ক্লাস প্রোভাইড করব। ঠিক আছে? সময় যেহেতু কম থাকবে, পুরো ক্লাস তো নেওয়া সম্ভব হবে না। তবে আমি কয়েকটা বিষয়ে, হ্যাঁ, তোমাদের সেই বিষয়গুলো একটু যেগুলো একটু অন্য টাইপের রয়েছে, পিডিএফ নোট সহ সেই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাই তোমাদের বলবো, কোনো রকম চিন্তা ভাবনা নয়, অ্যাপ্লিকেশন করেছো স্টাফ নার্সের জন্য, ইমিডিয়েট প্রিপারেশন জোরদার শুরু করে দাও। ঠিক আছে? চাইলে তোমরা মেম্বারশিপ নিয়ে, এখানে আমি মক টেস্ট নিচ্ছি ভেরিফাইড গ্রুপে। আমার যে হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপ রয়েছে, সেখানে শুধুমাত্র মেম্বার্সদের জন্য তাদের মক টেস্ট শুরু হয়ে গেছে অলরেডি। আমি সেটা গতকালকে দিয়েছি। যাই হোক, তো সকলেই প্রিপারেশন নিতে থাকো, এবং আপডেট যখন আসবে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরা হবে। ঠিক আছে?